আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, দেখছেন এটি এইচডিবি বোর্ড। আমি এটি আলাদা আলাদা পাওয়ার করেছি এবং ভিতরে হচ্ছে এটা যেহেতু ভিতরে জায়গা নেই সেজন্য বাইরে এইচডিবিটা করেছি। আর এটা হচ্ছে আমার সুইচ বোর্ড মেন লাইন। আমি এটা হচ্ছে বোর্ডের জন্য 3G ব্যবহার করেছি এবং R3 ব্যবহার করেছি সবুজ তার এবং আইপিএস এর জন্য ব্যবহার করেছি আমি হলুদ তার। আর হচ্ছে যে লাইট ফোনটা আমার সেগুলো আমি ব্যবহার করেছি, আপনি দেখুন এগুলো ব্যবহার করেছি আমি 1.5। এগুলো হচ্ছে লাইট পয়েন্ট, যেগুলো এটা আমার ইন্টারনাল হবে, এই জন্য আমি শুধু ওয়ালটা কনসিল করেছি এবং উপরে পাইপ ব্যবহার করেছি। এখানে আমার একটা ক্যাবিনেট হবে, সেজন্য ক্যাবিনেট লাইন করেছি। আর এই ওয়াল আছে আমার হচ্ছে পাওয়ার সকেট, যেখানে আমি 3G ব্যবহার করেছি এবং আইপিএস লাইন দিয়ে রাখছি যদি আইপিএস ব্যবহার করে। আর এখানে আছে আমার এসি পয়েন্টে আমি 4G RM ব্যবহার করেছি এবং সাথে একটি R3 সবুজ তার ব্যবহার করেছি এবং লাল এবং কালো তার ব্যবহার করেছি নিউট্রালের ফেস এবং নিউট্রালের জন্য। আর এখানে আছে আমার আরেকটি সুইচ বোর্ড, যেখানে আমার পাওয়ার সকেট হবে এবং সুইচও হবে। তো পাওয়ার সকেটের জন্য আমি 3G ব্যবহার করেছি এবং আইপিএস এর জন্য হলুদ তার এবং সবুজ তার। আর আমি যে লাইট পয়েন্ট করেছি সেটার জন্য ব্যবহার করেছি আপনার 1.5। এখানে দেখুন আরেকটি বোর্ড আছে, যে বোর্ডে আমার গিজার হবে, সেখানে ব্যবহার করেছি 4G RM এবং এটার ইনপুটও আমি গিজারের জন্য ব্যবহার করেছি 4G, আউটপুটও 4G। আর হচ্ছে আইপিএস এর জন্য হলুদ তার এবং আমার R3 সবুজ তার ব্যবহার করেছি এবং 1.5 করেছি লাইটের জন্য ভাই। এবং এই যে উপরে দেখুন আমি যে লাইনগুলো বের করে রেখেছি এগুলো আমার ইন্টারনাল হবে, এটা আমার শর্ট আর কি একটি রুমের কাজ। এটা হচ্ছে আমার লাইন, যেগুলো আমি কিনেছি। এগুলো আমার ছাদের, যেহেতু আমার ইন্টারনাল সিলিং এর উপরে থাকবে সেজন্য আবার এটা ছাদের ভিতরে পাইপটা দিইনি, যে লাইনগুলো আমি কিনেছি বাড়িতে। তো আশা করি আমার এই ওয়ারিংটা দেখতে পারবেন। এটা যদি আমার এখনো কমপ্লিট হয়নি, আমি এটি কমপ্লিট করবো আরও পরে, যখন আমার সিলিং এর কাজগুলো কমপ্লিট হবে তখন আমি সুইচ বসাবো। এখানে দেখেন আমার 4 গ্যাংয়ের একটা সুইচ আছে, যেখানে আমি সুইচ এবং সকেট ব্যবহার করবো। নিচে একটা পাওয়ার সকেট আছে, যেখানে আমি 3G ব্যবহার করেছি, হয়তো দেখতে পাচ্ছেন 3G ব্যবহার করেছি। এবং এখানে আমার লাইট পয়েন্টগুলো দেখছেন নিশ্চয়ই। তো আশা রাখি আপনারা দেখবেন এবং অবগত হবে। ধন্যবাদ।